হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু লার্ন। সো আজকে আমরা জানবো প্রিপোজিশনের সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্টে আমরা জেনেছিলাম যে অ্যাট এবং ইন, তারপরে টু, ইনটু এগুলো কীভাবে বা কোথায় ইউজ হয়। সো এই ভিডিওতে আমরা জানবো বাই, উইথ কোথায় ব্যবহার হয়, অন, ওভার, অ্যাভব, তারপরে বিসাইড এগুলা কখন আমরা ইউজ করব। সো চলো ভিডিওটা শুরু করি। ফার্স্টে দেখো আছে বাই এবং উইথ। বাই এবং উইথ কখন কোথায় ব্যবহৃত হয় দেখো, যে যে করে সেই ব্যক্তি বা প্রাণীর দ্বারা বোঝালে বাই ইউজ করব, এবং বস্তুর দ্বারা বোঝালে উইথ ইউজ করব। অবশ্য কয়েকটি বিশেষ ক্ষেত্রে বস্তুর দ্বারা হলেও বাই হয়, এটা আমরা পরে আসছি। ওকে, সো কিছু উদাহরণ দেখো, যেমন হচ্ছে যে দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই বাঘা যতীন, মানে বাঘটি বাঘা যতীনের দ্বারা নিহত হয়েছিল। এখানে দেখো দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই বাঘা যতীন, তাহলে একটি ব্যক্তির দ্বারা এই কাজটি হচ্ছে বলে এখানে বাইটা ইউজ হয়েছে। আবার দেখো দ্য বার্ড ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার, মানে এই পাখিটি শিকারীর দ্বারা নিহত হয়েছিল। তাহলে শিকারী একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, যখন একটা ব্যক্তিকে দ্বারা হবে তখন আমরা বাইটা ইউজ করব। ওকে, আবার দেখো শিশির লাঠির দ্বারা সাপ মেরেছিল, শিশির কিল দ্য স্নেক উইথ এ স্টিক। তাহলে শিশির একজন ব্যক্তি, তার হাতে একটি বস্তু আছে, সে বস্তুটা হচ্ছে লাঠি, সে লাঠির দ্বারা সে সাপটি মেরেছে। তাহলে এখানে যখন কোনো বস্তুর দ্বারা বোঝাবে তখন আমরা এখানে উইথটা বোঝাবো। ওকে, তাহলে কোনো বস্তুর দ্বারা বোঝালে অবশ্যই আমরা উইথ বসাবো, কোনো ব্যক্তি বা প্রাণীর দ্বারা বোঝালে বাই বসাবো। আবার দেখো উই সি উইথ আওয়ার আইজ অ্যান্ড হিয়ার উইথ আওয়ার ইয়ার্স, এখানেও কিন্তু আমরা চোখ দিয়ে দেখি এবং কান দিয়ে শুনি, সেক্ষেত্রে আমরা উইথটা ইউজ করব। ওকে, আবার কিছু দেখো যে বস্তুর দ্বারা হইলেও, মানে অবশ্য কয়েকটি বিশেষ ক্ষেত্রে বস্তুর দ্বারা যদি হয় সেখানেও কিন্তু বাই বসে, যেমন দেখো বাই কার, বাই বাস, বাই ট্রাম এভাবে হয়। এবার দেখো বাইয়ের আর একটি ইউজ, যেমন হচ্ছে দ্য হাউস ওয়াজ বার্নড বাই ফায়ার, বাড়িটি আগুনে পুড়ে গেল, সেক্ষেত্রে আমরা বাইটা ইউজ করি। নেক্সট আছে ওয়ান, ওভার এবং অ্যাবভ এর ব্যবহার। সো এই তিনটি কোথায় কখন ব্যবহার হয় দেখো, যে কোনো কিছু যখন ছুঁয়ে থাকবে এবং সেটি যদি ওপরের অর্থে বোঝায় তখন সেখানে আমরা ওয়ানটা ইউজ করব, মানে হচ্ছে মেঝে থেকে একটু উপরে যখন সেটা থাকবে তখন এটা ওপরের অর্থে যখন বোঝাবে তখন এটা ওয়ান ইউজ করব। আবার যখন ছুঁয়ে না থাকলে উপরের অর্থে যখন কোনো জিনিস বোঝাবে, অর্থাৎ ছুঁয়ে নেয় কিন্তু ওপরের অর্থে যখন বোঝাবে তখন সেক্ষেত্রে আমরা ওভারটা ইউজ করব, এবং যখন অনেক ওপরে বোঝাবে তখন আমরা অ্যাভাবটা ইউজ করব। দেখো কিছু উদাহরণ, যেমন পুট দ্য বুক অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে রাখো। এখানে দেখো মেঝে থেকে টেবিলটা একটু উঁচুতে, তার উপরে কিন্তু বইটা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ানটা ইউজ করব। ওকে, তারপরে দেখো দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড বা ওভার হিজ হেড, ফ্যানটি তার মাথার উপর ঘুরছে, তাহলে টেবিল থেকে আরেকটু উপরে যখন যাবে তখন আমরা ওভারটা ইউজ করব। তারপর দেখো দ্য স্কাই ইজ অ্যাভব আওয়ার হেড, মানে আকাশ আমাদের মাথার উপরে, মানে ওই ফ্যান থেকে বা যেমন ওভার থেকে যখন আরেকটু উপরে যাবে, মানে সব থেকে যখন উপরে যাবে তখন আমরা অ্যাভবটা ইউজ করব। ওকে, মানে হচ্ছে তোমার ওয়ানটা ইউজ হবে যখন মেঝে থেকে একটু সামান্য উপরে থাকবে তখন ওয়ানটা ইউজ হবে, এবং ছুঁয়ে না থাকলে, যখন কিছু জিনিস ছুঁয়ে থাকবে না এবং উপর যখন বোঝাবে তখন আমরা ওভারটা ইউজ করব, যখন অনেক উপরে বোঝাবে তখন আমরা অ্যাভাবটা ইউজ করব। এভাবে এই তিনটি প্রিপোজিশন আমরা পরপর ইউজ করব। নেক্সট আছে বিসাইড অ্যান্ড বিসাইডস। বিসাইড কখন ইউজ হয় দেখো, বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। তাহলে এখানে কিছু উদাহরণ দেখো, যেমন দেয়ার ইজ এ ট্রি বিসাইড দ্য রিভার, অর্থাৎ নদীর পাশে গাছ আছে। তাহলে এখানে বিসাইড যেটা আছে সেটা তোমার পাশে অর্থে ব্যবহৃত হলো। আবার দেখো হি নোজ ইংলিশ বিসাইডস বেঙ্গলি, সে বাংলা ছাড়া ইংরেজি জানে। তাহলে এখানে বিসাইডসটা তোমার ছাড়া বা ব্যতীত অর্থে এখানে ব্যবহৃত হলো। ওকে,
নেক্সট আছে বিটুইন অ্যান্ড অ্যামং। যখন বিটুইন অ্যান্ড অ্যামং আমরা প্রিপোজিশনটা ইউজ করব তখন দেখো যে দুটি যখন থাকবে বা দুটি যখন ব্যক্তির মধ্যে থাকবে তখন আমরা বিটুইনটি ইউজ করব, এবং দুইয়ের অধিক যখন থাকবে তখন আমরা অ্যামংটা ইউজ করব। কিছু উদাহরণ দেখো, যেমন দুই ভাইয়ের মধ্যে আমগুলি ভাগ করে দাও, ডিভাইডেড দ্য ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু ব্রাদার্স। দুটি ভাইয়ের মধ্যে আমগুলি ভাগ করে দাও, সেক্ষেত্রে আমরা বিটুইনটা ইউজ করব। বিটুইন মানে হচ্ছে দুটি যখন থাকবে তখন আমরা বিটুইন ইউজ করব। আবার দেখো ডিভাইডেড দ্য ম্যাঙ্গোজ অ্যামং দ্য বয়েজ, আমগুলি এই ছেলেদের মধ্যে ভাগ করে দাও। অনেকগুলো ছেলে আছে, তার মধ্যে দিয়ে যখন ভাগ করতে বলবে তখন আমরা অ্যামংটা ইউজ করব। আবার দেখো কিছু, দেখো ইউ মাস্ট কাম বিটুইন 7 AM অ্যান্ড 8 AM, তুমি সকাল 7টা এবং 8টার মধ্যে অবশ্যই আসবে। তাহলে দুটো টাইমের কথা এখানে ইঙ্গিত করছে। তাহলে দুটো টাইমের ক্ষেত্রে আমরা যখন বোঝাবে তখন আমরা বিটুইনটা ইউজ করব। আবার দেখো দ্য চিলড্রেন কোয়ারেলড অ্যামং দেমসেলভস, ছেলেমেয়েরা নিজেদের মধ্যে ঝগড়া করছিল। তাহলে এখানে অনেক ছেলে মেয়ের কথা এখানে বলা হয়েছে, তার জন্য এখানে অ্যামংটা ইউজ হলো। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।